এই টিনশেড ভবনটির ভেতরে আগাছা, ঘাস, লতাপাতা আর জঙ্গলে ভরা। প্রথমে দেখলে যে কারো মনে হবে এটি একটি পরিত্যক্ত বাড়ি, কিন্তু না, এটি ৩০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা সরকারি কলেজের ছাত্রাবাস, যা গত ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ব্যবহারযোগ্য না হওয়ায় এখন ভুতুড়ে পরিবেশ এবং মানবসেবীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এটি। কলেজ কর্তৃপক্ষ বলছে অতি দ্রুতই ছাত্রাবাসটি যেন পুনরায় শিক্ষার্থীরা আবাসন হিসেবে ব্যবহার করতে পারে সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন, যদিও বাস্তবে তেমন কিছুই দেখা যায়নি। বলছিলাম টাঙ্গাইলের মির্জাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রাবাসের কথা। উপজেলার একমাত্র সরকারি কলেজ এটি। এই শিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র ছাত্রাবাসটি অন্তত ১০ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে দূর দূরান্ত থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা ভোগান্তি পোহাচ্ছেন। বেশি অর্থ ব্যয়ে তাদের বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বহু বছর আগে এলাকার কয়েকজন শিক্ষানুরাগীর প্রচেষ্টায় প্রতিষ্ঠা হয় এই কলেজ। বর্তমানে এখানে প্রায় ৪,০০০ ছাত্রছাত্রী রয়েছেন, যার অধিকাংশ প্রান্তিক পর্যায়ের। কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পর ছোট পরিসরে নির্মিত হয় একটি ছাত্রাবাস। প্রতি কক্ষে ৪টি করে, সেখানে সিট রাখা হয় ১৬টি। অযত্ন অব্যবস্থাপনায় সেটি ২০১৫ সালে বন্ধ হয়ে যায়। ছাত্রাবাসটি কলেজের হলেও তত্ত্বাবধানের জন্য সেখানে কোনো কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। মালি সুইপার ছিলেন না কখনো। ফলে অযত্ন অব্যবস্থাপনায় ছাত্রাবাসটি জরাজীর্ণ হয়ে পড়তে শুরু করে। এক পর্যায়ে বছর ১০ আগে বসবাসের একেবারে অনুপযোগী হয়ে পড়ে ছাত্রাবাসটি। শিক্ষার্থীরা সবাই চলে যায়। এরপর থেকে এটি পরিত্যক্ত। দরজা, জানালা, আসবাবপত্র সবই ব্যবহারের অনুপযোগী। বৃষ্টি হলে টিনের ফাঁক দিয়ে পড়ে পানি। শিক্ষার্থীরা বলছেন ছাত্রাবাসটি ঘাস, লতাপাতা আর আগাছায় ভরপুর। এ যেন ভুতুড়ে বাড়ি। দূর দূরান্ত থেকে আসা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ভরসা ছিল কলেজের এই ছাত্রাবাসটি। সেটি পরিত্যক্ত থাকায় তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা এটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। আমাদের এখানে একটা পূর্বে ছাত্রাবাস ছিল, সেটা এখন পরিত্যক্ত, সেটা এখন ব্যবহারের যোগ্য না। ছাত্রাবাসের যে বেহাল অবস্থা, তার কারণে ভূতেও তো থাকবে না মনে হয়। মানুষের থাকার তো পরিবেশ নাই। আমাদেরকে প্রতিদিনই ১০ থেকে ১৫ কিলোমিটার দূর থেকে আসতে হয়, যার কারণে আমরা প্রতিদিন আসতে পারি না। আমাদের দরকার এই জিনিসগুলো ঠিক করা এবং বসবাসযোগ্য করে তোলা, যাতে আমরা সকলে বসবাস করতে পারি এবং প্রয়োজন মতো সবাই জিনিসগুলো ব্যবহার করতে পারি। আমাদের ছাত্রাবাস প্রায় ১ যুগ থেকে জরাজীর্ণ। ছাত্রাবাসের অবস্থা খুবই ভয়াবহ। এখন আমাদের যারা ছাত্ররা আছে তারা অনেকে দূর থেকে আসে। তাদের পক্ষে দূর থেকে এসে প্রতিদিন রেগুলার ক্লাস করা এবং টাইম মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের সরকারের কাছে আবেদন থাকবে যেন আমাদের ছাত্রাবাসটা পুনর্নির্মাণে সাহায্য করে। এখানে যে ব্যয়টা হয়েছে, অনেক টাকার ব্যয় এই ছাত্রাবাসটা করা হয়েছে, কিন্তু এটার যে বর্তমান যে পরিস্থিতি একেবারে ব্যবহারযোগ্য। তো এটা নিয়ে আমরা বেশ কিছুদিন যাবত কাজ করতেছিলাম। প্রিন্সিপাল স্যারের কাছে আমরা একটা দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু স্যার আমাদের কোনো আপডেট জানায় নাই। তারপরে আমরা এটা নিয়ে ছাত্রদের সাথে কথা বলছি, শিক্ষার্থীদের সাথে কথা বলছি। শিক্ষার্থীদের কাছে গণস্বাক্ষর আমরা নেওয়া শুরু করছি যে আমাদের যে শিক্ষার্থীরা আছে এদের খুবই কষ্ট হচ্ছে আবাসিক ব্যবস্থা থাকার না কারণে। আর আমি মনে করি, আমাদের শিক্ষার্থীরা মনে করে, যদি আমাদের কলেজের আবাসিক ব্যবস্থাটা ভালো হয় তাহলে আমাদের শিক্ষার মান আরো ভালো হবে, কলেজের সুনাম আরো বয়ে। কলেজের শিক্ষকরা বলেন, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজে ছাত্রাবাস ও শিক্ষকদের আবাসন না থাকায় দূর দূরান্ত থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীরা নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তারা এই সমস্যার দ্রুত সমাধান চান। এখানে বিপুল সংখ্যক শিক্ষার্থী পড়াশোনা করেন। আমাদের যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের অনেক শিক্ষক বেশ দূর দূরান্ত থেকে এসে এখানে পাঠদান করেন। অনার্সের বেশ কিছু শিক্ষার্থী আছে বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী জেলা। তারা অনেক সময় আমাদেরকে বলেন যে স্যার, আমাদের যদি একটা ভালো আবাসন থাকতো, ছাত্রাবাস থাকতো, তাহলে আমাদের অনেকখানি কষ্ট লাঘব হতো এবং আমরা নিয়মিত ক্লাস করতে পারতাম। দূর দূরান্ত থেকে বিভিন্ন ছেলেমেয়ে অত্র কলেজে আসে। এই অবস্থায় একটি মাত্র আবাসিক হোস্টেল, কিন্তু হোস্টেলটি অত্যন্ত জরাজীর্ণ। এই মুহূর্তে সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা আবাসিক হোস্টেল। হোস্টেলটা নিরীক্ষা করে দেখা গেছে এখানে ছেলেদের কোনোভাবেই থাকা সম্ভব না। বর্তমানে এটি ব্যবহার উপযোগী নয়।
দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা এখানে আসে। অত্র কলেজের ছাত্রছাত্রীর সংখ্যা 4000-এর উপরে। বেশ কিছু ছেলে মেয়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হোস্টেলে অবস্থান করতে পারে না। হোস্টেলটি জরাজীর্ণ অবস্থায় আছে। সরকারের কাছে এবং সকলের কাছে বিনীত আবেদন থাকবে হোস্টেলটি যাতে মেরামত বা নতুন করে কোনো বরাদ্দ দেওয়া যায়। মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ ওসমান গনি বলেন, এই কলেজে 4000-এর অধিক শিক্ষার্থী রয়েছে। কলেজের সবচেয়ে বড় সমস্যা শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা না থাকা। বর্তমানে পরিত্যক্ত ও জরাজীর্ণ এই ছাত্রাবাসটি আর্থিক সংকটের কারণে সংস্কার করা যাচ্ছে না। ছাত্রদের বসবাসের জন্য ব্যবহার উপযোগীর জন্য একটি ছাত্রাবাস, যেটা আমাদের কলেজ গেটেই অবস্থিত। 1912 সালে এই ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয়। 7-8 বছর এটা ভালোভাবেই এটা চালু ছিল, কিন্তু আসলে এটার প্রাতিষ্ঠানিক যে অবকাঠামো এটা আসলে দুর্বল হওয়ার কারণে উপরে এটা টিনের চালা বিশিষ্ট, সেটাও ক্ষতিগ্রস্ত হয় ধীরে ধীরে এবং ফ্লোরটাও একসময় ডেবে যায়। আমরা আশা করব অচিরেই বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় এ প্রতিষ্ঠানেরও সার্বিক কার্যক্রম তথা শিক্ষার মান উন্নয়ন এবং অন্যান্য পরিবেশগত সমস্যা সমাধানের জন্য ছাত্রাবাসটি অত্যাবশ্যক। এটা শীঘ্রই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আমি করে বলবো যে সুব্যবস্থা করা হয়। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রাবাস জরাজীর্ণ। কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে জানালে অর্থ বরাদ্দ দিতে পারে। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের যে ছাত্রাবাসের কথাটি আপনি বলছেন, হ্যাঁ, দীর্ঘদিন এই ছাত্রাবাসটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, কারণ এখানে যারা আবাসিক শিক্ষার্থী হিসেবে থাকতে চায় তাদের থাকার মতো আসলে পরিবেশ এখানে নেই। যদি কলেজ কর্তৃপক্ষ উদ্যোগ নেন এবং তারা যদি আবাসিক শিক্ষার্থী রাখতে চান, সেই ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় ওনারা লিখলে হয়তো শিক্ষা মন্ত্রণালয় থেকে ভবনটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ দিতে পারে। অনেক সরকারি কলেজেই শিক্ষকদের আবাসন ব্যবস্থা আছে। যদি এই কলেজ কর্তৃপক্ষ মনে করেন যে তাদের কিছু শিক্ষক আছেন যারা দূর দূরান্ত থেকে এখানে চাকরি করতে আসছেন, তাদের আবাসন সুবিধা নিশ্চিত করা দরকার, সেই ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যদি তাদের এই সমস্যার কথাটি জানান এবং যদি শিক্ষা মন্ত্রণালয় সেটি আমলে নেন, সেই ক্ষেত্রে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে হয়তোবা তাদের আবাসন ব্যবস্থার একটা সুরাহ করা যেতে পারে। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। 2012 সালে 30 লাখ টাকা ব্যয়ে ছাত্রাবাস নির্মাণ করা হয়। সে সময় এটির উদ্বোধন করেন প্রয়াত সাবেক এমপি একাব্বর হোসেন। 2015 সালে নানা জটিলতায় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর থেকেই ভোগান্তি শুরু হয় দূর দূরান্ত থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের। পরিত্যক্ত এবং জরাজীর্ণ ছাত্রাবাসটি দ্রুত সংস্কার করে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলা হলে একদিকে যেমন থাকবে না আবাসন ভোগান্তি, অন্যদিকে পড়াশোনার মানোন্নয়নও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা স্থানীয়দের। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।